ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 3কে কত দিয়ে ভাগ করলে 0.6 অ্যান্সার হবে। তাহলে 3 হচ্ছে ভাজ্য আর 0.6 যেটা সেটা হচ্ছে ভাগফল। তাহলে ভাজক বের করতে গেলে ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে অঙ্কটা হবে 3 ভাজিতক 0.6, তার মানে 0.6 মানে আমি লিখতে পারি 3 ভাজিতক 6/10। তাহলে এখানে 3টা 3ই থাকবে, 3 মানে ধরো 3-এর 1, ভাগটা গুণ হয়ে গেল আর এটা উল্টে যাবে, এর অনন্যক 10-এর 6। এবার 3কে 6 দিয়ে কাটলে 2 আর 10কে 2 দিয়ে কাটলে 5, তার মানে অ্যান্সারটা হবে 5। তো আমরা দেখে নিতে পারি যদি 5কে আমি 3 দিয়ে ভাগ করি তাহলে দশমিক এখানে বসিয়ে 0, 6, 30। দুয়ে দিয়েছে 240 টাকার 50%-এর মান 100 টাকার থেকে বেশি। উক্তিটি সত্য মিথ্যা বলতে বলেছে। তাহলে 240 টাকার 50% মানে 240 গুণ 50/100। তো 240-এর 0 আর 50-এর 0 কেটে গেল, তাহলে 24 আর 5 গুণ করলে হচ্ছে 120, যেটা গ্রেটার দেন হচ্ছে 100 টাকা। তার মানে এটা হলো সত্য। 3-এ দিয়েছে 21 আর 22-এর লসাগু। তো 21 আর 22 এরা হচ্ছে পরস্পর মৌলিক, তাই এদের লসাগু হবে 21 গুণ 22, তার মানে হবে 462। 4-এ দিয়েছে 8 এবং -8-এর মধ্যে পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগ, তাহলে আমি এইভাবে সাজিয়ে নেব 8 মাইনাস আর বন্ধনীর মধ্যে -8। তো বাইরে যখন বেরোবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে অ্যান্সারটা হবে 16 বা 16। 5-এ দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 2 মুখ ঢাকা একটা চোঙের 3টে তল থাকে। 2-এর আয়তে দিয়েছে আবৃত্ত দশমিকে প্রকাশ করো। 12কে 7 দিয়ে ভাগ করতে হবে। তো 12কে 7 দিয়ে ভাগ করলে তো এইভাবে 5 অবধি যাওয়ার পর আবার 7 আসছে, তাই জন্য হবে 1.7 পৌনঃপুনিক 1, 4, 2, 8, 5 পৌনঃপুনিক হবে অ্যান্সার। দুয়ের 2 নম্বর প্রশ্ন, ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। এটা একটা আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে এখানে আছে 7.02 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক। তাহলে লবটা আমরা কি করে তৈরি করব? পুরো সংখ্যাটাকে প্রথমে দশমিক বাদ দিয়ে, আবৃত্ত দশমিক সব বাদ দিয়ে পুরো সংখ্যাটা হচ্ছে 7028, সেখান থেকে 70 বিয়োগ দিয়ে লব বানাবো। আর যেহেতু দুটোর মাথায় পৌনঃপুনিক তাই দুটো নয়, আর শূন্যের জন্য একটা শূন্য বসিয়ে দেবে। তাহলে বিয়োগ করে হচ্ছে 6558/990। তাহলে কাটাকুটি করলে 2 দিয়ে কাটলাম 3479/495। 3-এর আয়তে বলেছে একটা বর্গাকার দেয়ালের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.2 মিটার। তাহলে দেয়ালটার পরিসীমার ক্ষেত্রফল কত? আর যদি প্রতি বর্গমিটার রং করতে খরচ হয় 6 টাকা, তাহলে পুরো দেয়াল রং করতে কত খরচ হবে? তাহলে যেহেতু দেয়ালটা বর্গাকার, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.2 মিটার, তাহলে পরিসীমা 4 গুণ 5.2 মানে 20.8 মিটার। আর ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার, বাহু গুণ বাহু, তাই 5.2 স্কোয়ার বর্গমিটার। তো গুণ করে হচ্ছে 27.04 বা 27.04 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটারের খরচ হয় 6 টাকা, তাহলে এত বর্গমিটারে 6 দিয়ে গুণ করে দেবে। তাহলে 27.04-কে 6 দিয়ে গুণ করলে হবে 162.24 টাকা। 2-এ দিয়েছে 4 টাকা 20 পয়সা, 5 টাকা 60 পয়সা, 6 টাকা 30 পয়সা, লসাগু কত? তো এই টাকা পয়সাগুলোকে আগে পয়সায় নিয়ে যাবে, এগুলোকে আগে পয়সায় নিয়ে যাবে। 4 টাকা 20 পয়সা মানে 420 পয়সা, 5 টাকা 20 পয়সা মানে 5 টাকা 60 পয়সা মানে 560 পয়সা, 6 টাকা 30 মানে 630। এবার এই 420, 560 আর 630-এর লসাগু বের করবে। তো এইভাবে লসাগু বার করেছি, তাহলে লসাগু হচ্ছে আমার 5040 পয়সা। এবার 100 দিয়ে ভাগ করে 50 টাকা 40 পয়সা হচ্ছে অ্যান্সার। 3-এ দিয়েছে সরল করতে বলেছে। তো প্রথমে সরলটাকে এভাবে তুলে নিলে প্রথম বন্ধনীর মধ্যে কাজ করলে তাহলে 4 থেকে 2.07 বিয়োগ দিলে হয় 1.93। তাহলে 1.93 গুণ 2.5 আর বাইরে আছে ভাজিতক 1.93,
তাই এটার আমি গুণ করলাম না, এইভাবে ভগ্নাংশের আকারে লিখে নিলাম যেহেতু এটা ভাগে আছে। তাহলে এই দুটো কেটে গেল, তাহলে অ্যান্সারটা হবে 2.5। 4 দিয়েছে আজমিরা পরীক্ষার 700-র মধ্যে 546 পেয়েছে আর তার দাদা 800-র মধ্যে 654 পেয়েছে। তাহলে শতকরা কে বেশি নম্বর পেয়েছে? তাহলে আজমিরা 700-র মধ্যে 546 পেয়েছে, তাহলে তার শতকরা প্রাপ্ত নম্বর হচ্ছে 546 গুণ 100/700। 0 0 কেটে গেল, 546কে 7 দিয়ে ভাগ করলে হয় 78, তার মানে 178 পেয়েছে। আর তার দাদা পেয়েছে 800-র মধ্যে 654, তাহলে শতকরা প্রাপ্ত নম্বর 654 গুণ 100/800। শূন্যগুলো কেটে গেল, 654কে 8 দিয়ে ভাগ করলে হয় 81.75, তার মানে সে 181.75 নম্বর পেয়েছে। তাহলে আজমিরার দাদা শতকরা নম্বর বেশি পেয়েছে। 4-এর আয়তে আসি, বলেছে সংখ্যা রেখা এই সংখ্যাগুলোকে স্থাপন করে মানের অধক্রম, মানে ক্রমে অধ মানে বড় থেকে ছোট সাজাতে হবে, অধক্রম মানে বড় থেকে ছোট। তাহলে এইভাবে সংখ্যা রেখা করে সংখ্যাগুলো বসিয়ে দেবে। তো আমাদের যে সংখ্যাগুলো ছিল, ধরো -7, -8, তারপরে ছিল 12, 10, 11, 12, আর একটু এখানে যাবে, এই ধরো +11, এখানে হচ্ছে +12, 12, -3, তারপরে শুধু 10, +10 আর কি, -5, 0 আর 3। তাহলে এই সংখ্যাগুলো আমরা বসিয়ে দিয়েছি সংখ্যা রেখায়। তাহলে অধক্রমে সাজিয়ে পাই। তাহলে সবার বড় 12, তার থেকে ছোট 10, তার থেকে 3, তার থেকে 0, তার থেকে ছোট -3, তার থেকে -5, তার থেকে -7 ছোট, আর সবার ছোট -8। 2 দিয়েছে একটা সরল করতে বলেছে, -5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা +2 +3 এর বিপরীত সংখ্যা। তো এইভাবে তুলে নেবে। তাহলে এটা প্রথমে -5 লিখলাম, -7 এর বিপরীত সংখ্যা +7, +2 আর +3 এর বিপরীত সংখ্যা হচ্ছে -3। এবার সব বন্ধনী থেকে বার করবে। তাহলে হচ্ছে -5টা -5ই থাকবে, প্লাস প্লাসে +7, +2 বসে গেল, আর প্লাস মাইনাসে -3। তাহলে -5 আর -3 এক জায়গায় করলাম, 7 আর 2 যোগ করে +9, তাহলে এই দুটো যোগ করে হচ্ছে -8। এবার -8 আর +9 এর মধ্যে কাজ করলে হবে +1। 3 দিয়েছে যোগ করতে বলেছে, তাহলে সংখ্যাগুলোকে এইভাবে সাজিয়ে নিলে -14 প্লাস -12 প্লাস 21। এবার যখন বার করব প্রথমটা চিহ্ন পাল্টাবে না, -14ই থাকবে। এবার এটা প্লাস মাইনাসে -12 হবে, আর এটা প্লাসে প্লাসে +21। তাহলে এই দুটো যেহেতু ঋণাত্মক সংখ্যা, এরা যোগ করব আর ফলের আগে বিয়োগ চিহ্নটা বসাবো, তাই হবে -26। তাহলে -26 আর +21 এর মধ্যে কাজ করলে হবে -5। 5-এর আয়তে দিয়েছে চিত্রসহ সংজ্ঞা দাও ঘনক। ঘনক লিখবে যে সমস্ত ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ 3টি মাত্রায় পরস্পর সমান তাকে ঘনক বলে, যেমন লুডো ছক্কা, কাঠের ব্লক, আর এই ছবিটা এঁকে দেবে তার সাথে। 5-এর 2 আছে সমবিন্দু সরলরেখা কাকে বলে চিত্রসহ বুঝিয়ে দাও। সমবিন্দু সরলরেখা একাধিক সরলরেখা একটি বিন্দুতে মিলিত হলে ওই বিন্দুকে সমবিন্দু বলে এবং ওই সরলরেখাগুলিকে বলা হয় সমবিন্দু সরলরেখা। বলে এই ছবিটা আঁকবে, এরকম নাম দেবে, লিখবে চিত্রে ABCDEFGH সরলরেখাগুলি ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই ও বিন্দুটি হলো সমবিন্দু, আর এই ABCDEFGH এই রেখাগুলি হলো সমবিন্দু সরলরেখা। 3 নম্বর বলেছে চিত্রসহ পরস্পরচ্ছেদী সরলরেখা কাকে বলে বুঝিয়ে দাও। লিখবে দুটি সরলরেখা যদি পরস্পর একটি বিন্দুতে মিলিত হয় তবে তাদেরকে পরস্পরচ্ছেদী সরলরেখা বলে। এরকম AB আর CD এরকম ছেদ করেছে, এভাবে ও বিন্দুতে আঁকবে। লিখবে AB এবং CD সরলরেখা দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, সুতরাং AB এবং CD সরলরেখা দ্বয় পরস্পরচ্ছেদী সরলরেখা। 4-এ আছে পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের ছবি অঙ্কন করো। শুধু আঁকতে হবে, এটা তোমাদের বইয়ের 125 পাতায় রয়েছে। ভূমি বলেছে পঞ্চভুজাকার, মানে 5টা বাহু আছে, 1 2 3 4 5, এই ছবিটা। তাহলে প্রিজমের ভূমি এটা হচ্ছে পঞ্চভুজাকার, এই ছবিটা এঁকে দেবে।
তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের অঙ্কগুলো।